দর্শক আজকে জানিয়ে দেব আলুর বাজার। আজকে শুকনা আলু স্টোর শুটিং সাদা ডায়মন্ড রাজশাহী তানোরে কিনা বেচা হচ্ছে 17 টাকা 4 আনা 8 আনা, অর্থাৎ 17 টাকা থেকে 17 টাকা 8 আনার মধ্যে কিনা বেচা হচ্ছে আলু। আর আমরা আপনাদেরকে এবছরে বাজার খুব খারাপ। তুমি ওদিকে টাকা দেখো, আমার এই গতবার অতই আলু বাড়াইনি, এটা তো আমার উপর থেকে বাঁচে ফেললো। এবছরে আগে গত বছরের তুলনায় ফলন নাই, সব মিলিয়ে অবস্থা খুবই খারাপ। 7 বিঘা মাটির প্রতি 3 লাখ যায়, তাহলে থাকে কি? তবে বেচে পস্তানা আমার মনে হচ্ছে যে বেচে পস্তানা অনেক ভালো। এই 17 টাকা পাওয়া যাচ্ছে না, 17 টাকা আর 8 টাকা, তাহলে তোমার হলো যে 25 টাকা 26 টাকা পড়ন পড়ে দিচ্ছে। আচ্ছা, কোল্ড স্টোরে থুয়ে কি 25-26 টাকা হবে মনে হয়? কারণ আবার বলাও যায় না, হয়ে যেতে পারে যদি তকদিরে বাইরে যায়। এটা আলু, কারণ এর আগের বছরগুলো পরপর 1 বছর 2 বছর 3 বছরে গেম খেলো মানুষ। এবছরে তো লস খাওয়ার সম্ভাবনা, এটা তো কাঁচা তরকারিতে 100%। এখন বাই চান্স যদি কোনো হালে কোনো দিক দিয়ে বাইরে যায়, এটা হলো বিষয়। কত মাটি আলু উঠছে এখানে? 1.5 বিঘায় আমার অল্প একটু আলু আছে, তুলবো, এখন দেখা যাক কি হয়। এখানে জমি দেওয়া হয় বুঝলি, বুঝতে পারলা? খালি পরীক্ষা হলো কালো করতে 5 বিঘা আলু আমি 2.5 টাকা, 32 টাকা বীজ কিনে রে আমি কিনে লাগাই আমার 8.5 টাকা করে। আমি তো এই কাজ করেছি, কেন একটু লস হয় সামনে বারে, এটা বুঝতে পারি কাজ দেখা উপকার হলো। আরে ওখানে ফলন দেখা লাগবে। হ্যাঁ, ওখানে ফলন কেমন আসছে এটা দেখা লাগবে। প্রায় সব জায়গায় একসাথে আলু উঠছে এখন। আমি তো ভাবলাম যে 20 টাকা 21 টাকা 22 টাকা থাকলে ভাই, আলহামদুলিল্লাহ 20 টাকা থাকলে বাজার বরাবর কৃষক কিছু টাকা মানে ধরা খাত না, এতটা ধরা খাত না, গায়ে গায়ে হলেও পার হতো। পানি কখনোই বেশি দেওয়া যাবে না, আবার খুব কম দেওয়া যাবে।